তো আমরা কলকাতা যাব আমার ছেলে ট্রিটমেন্টের জন্য। তার এটা সেকেন্ড পার্ট ভিডিও। আগের পার্টটা গেল প্যাকিংয়ে। তো এটা আমার দেওরের ছোটো দেওরের বাচ্চা, ও আমার খাটে এসে ঘুমিয়ে ঘুমিয়ে খেলা করছে আমার ব্যাগের ফিতাটা নিয়ে। আর আমার ছেলে বসে বসে টিভি দেখছে। এখানে এই যে টিভি চলছে, এই যে চুল টুল কেটে স্নান টান করে এসে রেস্ট ফেস্ট করে এখন টিভি দেখছে। আর আমিও স্নান টান করে আসলাম। শরীরটা বেশি ভালো না, একদম চোখের নিচে কালি পড়ে গেছে, একদম অসুস্থ, কাশি, সর্দি, গলা ব্যথা, হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি। এখন জ্বর ভাব, প্যারাসিটামল খেয়ে বেরোতে হবে। একদম শরীরটা অসুস্থ লাগছে, কিছু করার নেই। বিকালবেলার ফ্লাইট, তার উপরে এই অবস্থা। এখন একটু রেস্ট করে নিই, অনেক কাশি হচ্ছে। ফ্লাইটে তো এসি, চিন্তা করছি যাবো কীভাবে। এসিতে উঠলে আবার কান ব্যথা হবে আমার। তো আর কি করার, একটু রেস্ট ফেস্ট করে খেয়ে বেরিয়ে যাব। এই যে ছেলের বাবা খাওয়াচ্ছে। এই যে আমার বোনকে বলেছিলাম একটু শুকনো শুকনো করে ম্যাগি বানিয়ে নিয়ে আসতে, তো ওরা এসছে। আমার বাবা আসলো, মা আসলো, বোন আসলো, বোনের হাজব্যান্ড, বোনের ছেলে সবাই আসলো আমাদেরকে টাটা করার জন্য। ম্যাগি করে নিয়ে আসলো। এই যে সবাই এখানে বসেছে, আমার হাজব্যান্ড রেডি হয়ে যাচ্ছে আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই যে সোনামণিটা দাঁড়িয়ে আছে, যেমন কেউ নেই, ওর মনটা একদম খারাপ। আমাদের বারান্দাটা একদম একদম বস্তাতে ভর্তি, কারণ আমাদের গৃহস্থী বাড়ি, এই জন্যই। আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে। তো আমরা এখন বেরিয়ে যাব। সোনা মামন দাঁড়িয়ে আছে, ওর যে একটু কুলে নিয়েছে, ওর মনটাও খুব খারাপ। আমরা বেরিয়ে যাচ্ছিলাম এই জন্য। তো কিছু সাজুগুজু করিনি, এখন একটু লিপস্টিক দিয়ে নেবো, সানগ্লাসটা লাগিয়ে একটু ভিডিও করে নেবো, একটু ছবি তুলে নেবো। যেহেতু শরীরটা ভালো না, তো প্যারাসিটামল খেয়ে বেরিয়েছি। তাতে কি হয়েছে, একটু সাজগুজ তো দরকারই আছে। এত পেশেন্ট দেখালে কি হবে। এই যে দেখো কেমন লাগছে, তোমরা সবাই কমেন্ট করবে যে আমাকে কেমন লাগছে। একটু লিপস্টিক পরে নিলাম, সানগ্লাসটা দিয়ে নিলাম, বাস। এই যে আমার বাবা হেভি চুল কেটেছে, কিন্তু একদম চাক্কাস হেয়ার স্টাইল, পুজোর জন্য স্কুল থেকে দেবে এইভাবে হেয়ার কাট করলে। তো কথা বলতে বলতে এসে গেলাম, এই যে এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাচ্ছি এখন আমরা। অনেক আগে চলে আসলাম, 5:05 ফ্লাইট, 3টার সময় চলে আসলাম, 3টা সাড়ে 3টা হবে চলে আসলাম এখানে। দেখো কি ভিতর, একদম নিট অ্যান্ড ক্লিন এয়ারপোর্টটা। মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট, খুবই সুন্দর করেছে। এটা নতুন হয়েছে, আগে আরেকটু সাইডে ছিল, এখন এটা নতুন করা হয়েছে। তো আমরা এখন ভিতরে চলে যাব, চেকিং, লাগেজ চেকিং সব কিছু হবে আস্তে আস্তে। তো এখন নেমে যাব। এই যে নেমে গেল আমার ছেলে, ওর বাবা লাগেজগুলো নামাচ্ছে, তারপর লাগেজগুলো নামিয়ে আমরা বেরিয়ে যাব, না মানে ভিতরে ঢুকে যাব, কি বলছি। এই যে চেকিং হচ্ছে, এখানে চেকিং করে করে ভিতরে ঢুকাবে হচ্ছে। চেকিং, আধার কার্ড চেকিং করা হচ্ছে। ভিতরে ঢুকে দেখে অনেক দেশের ফ্ল্যাগ, এখানে ভালোই লাগলো দেখে। তো এখানে আমার হাজব্যান্ড দিয়ে দিল লাগেজটা, এটা স্ক্যানিং করে যাচ্ছে ভিতরে। এই যে এয়ারপোর্টটা পুরোটা একদম নিট অ্যান্ড ক্লিন, ঝাক্কাস চকচকে আলো, দেখলে ভালো লাগে। তো এখানে আমরা বোর্ডিং পাস নিচ্ছি, লাগেজ দিয়ে দিলাম, এখন নিয়ে চলে যাব ভিতরে। তো এখানে চেকিং হবে, আরও চেকিং বাকি আছে। কোমরের বেল্ট, রিস্ট ওয়াচ, যত ইলেকট্রনিক জিনিস আছে সবগুলো খুলে চেক করে নিল। এই যে ওরা বেল্টগুলো পরছে, আমি ঘুরে পরে নিলাম আবার। তো এখন এক্সেলেটার দিয়ে উপরে উঠে যাচ্ছি, একদম চলন্ত সিঁড়ি, খুবই ভালো লাগলো। এই যে দেখো জিনিসটা, তো উপরে আরও মানুষও যাচ্ছে আমাদের সাথে সাথে, আমিও উঠছি আর ভিডিও করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। সবাই খুব ভালো থেকো। পরের পার্টটা আবার দিয়ে দেবো একটু পরে।